বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো নতুন এসএলএসটির পরীক্ষা পদ্ধতি সম্পর্কিত। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকার পোষিত বিদ্যালয়গুলিতে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এই পরিস্থিতিতে যখন একটি নতুন এসএলএসটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রয়োজন অবশ্যম্ভাবী, তখনই শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন এসএলএসটি পরীক্ষা পদ্ধতি সম্পর্কিত বেশ কিছু প্রস্তাব এসেছে, যেগুলি কার্যকর হলে পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে যাবে। সেই সঙ্গে সমস্ত পরীক্ষার্থীকে নতুন করে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা পদ্ধতির কি পরিবর্তন হতে চলেছে? এমসিকিউ প্রশ্ন কি আর থাকবে না? শিক্ষা দপ্তর কি মনে করছে? নতুন এসএলএসটির গ্যাজেট কবে প্রকাশিত হতে চলেছে? আজকের ভিডিওতে সবকিছুই আলোচনা করব, তো সবাই সঙ্গে থাকো, তোমরা সবকিছুই জানতে পারবে। বন্ধুরা, খুবই নামকরা একটি ইংরেজি দৈনিকের বিগত দিনের খবর অনুযায়ী শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম প্রস্তাব করা হয়েছে, যেগুলো নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন। তাই আমি বিষয়টা একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমেই আমি তোমাদের নিউজ আর্টিকেলটা একটু দেখাচ্ছি। এসএসসি ফর এমসিকিউ ইন টিচার জব টেস্ট। এখানে কি বলতে চাওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের প্রস্তাব অনুসারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 300 নম্বরের একটি লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে, যেখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে, সেই সঙ্গে 2 নম্বরের শর্ট প্রশ্নও থাকবে। পূর্বে পিএসসি কর্তৃক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এবং শর্ট প্রশ্নের মাধ্যমে নিয়োগ করা হতো, অনেকটা সেইভাবেই এই পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধুরা, শিক্ষা দপ্তর আবার পুরনো যুগে ফিরে যেতে চাইছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষা দপ্তরকে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, কিছুদিন আগেই যেভাবে মাদ্রাসা এসএলএসটি এক্সাম হলো, অর্থাৎ সাবজেক্টে 90 নম্বরের এমসিকিউ এক্সাম, ঠিক সেইভাবে স্কুল সার্ভিস কমিশন একটি 90 নম্বরের এমসিকিউ এক্সামের প্রস্তাব দিয়েছে। তাদের মতে এমসিকিউ পদ্ধতিতে এক্সাম হলে তারা পরীক্ষা পরবর্তীতে ওএমআর সিটের কার্বন কপিটি খুব সহজেই ক্যান্ডিডেটদের হ্যান্ডওভার করতে পারবে এবং পরীক্ষার্থীও এমসিকিউ প্রশ্নগুলির অ্যান্সার কি পাবলিশ হলে মিলিয়ে নিতে পারবে। এতে একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে, ঠিক সেভাবেই পরীক্ষার্থীও সহজেই বুঝতে পারবে তারা কটা সঠিক উত্তর করলো এবং এর ফলে পরবর্তীতে কেসের সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। অন্যদিকে ডেসক্রিপটিভ টাইপের এত বড় প্রশ্ন হলে কমিশন যেচে কেসের সম্ভাবনা তৈরি করবে। 300 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হলে এক্ষেত্রে উত্তরপত্রটি অনেকগুলো পেজ সমন্বিত হবে, যার কপি কোনোভাবেই প্রত্যেক ক্যান্ডিডেটকে হ্যান্ডওভার করা সম্ভব নয়। তার ফলে একদিকে যেমন প্রপার অ্যান্সার কি দ্বারা মূল্যায়নের সমস্যা থাকবে, তেমনি অন্যদিকে পরীক্ষার্থীর মধ্যেও অনিশ্চয়তা থেকে যাবে তার এক্সাম নিয়ে এবং পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হলে কেসের সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কারণ যে কোনো পরীক্ষার্থী তার যথোপযুক্ত মূল্যায়ন হয়নি বলে কেস করতেই পারে এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে সমস্ত কিছুর উপযুক্ত ব্যাখ্যা করা খুবই জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। তাছাড়াও এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হলে খুব দ্রুত ওএমআর সিট ইভ্যালুয়েশন করে রেজাল্ট পাবলিশ করা সম্ভব হবে। এছাড়াও ওএমআর সিটের স্ক্যান কপিও অনলাইনে পাবলিশ করার সুবিধা থাকবে, যেটা ডেসক্রিপটিভ এক্সামের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। অর্থাৎ বন্ধুরা, শিক্ষা দপ্তরের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একটা মতানৈক্য দেখা যায় এসএলএসটি পরীক্ষা পদ্ধতি নিয়ে, যদিও শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বন্ধুরা, পুরো বিষয়টি থেকে এটা বোঝা যাচ্ছে না হঠাৎ করে শিক্ষা দপ্তর কেন এরকম করতে চাইছে। যেখানে অল ইন্ডিয়া বেসিস অন্যান্য সমস্ত এক্সামই এমসিকিউ ভিত্তিক হয়ে গেছে, সেখানে শিক্ষা দপ্তর কেন হঠাৎ করে অত্যন্ত প্রাচীন একটি পরীক্ষা পদ্ধতি চালু করতে চাইছে, সেটা অন্তত আমার মাথায় ঢুকছে না। এমনিতেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এত রকমের বাধা বিপত্তিতে জর্জরিত, তার উপর আবার এইভাবে ডেসক্রিপটিভ ওয়েতে পরীক্ষা নিলে একটা যে বিপুল পরিমাণে জট তৈরি হবে, যা ছাড়াতে দীর্ঘদিন লেগে যাবে, তা তো বোঝাই যাচ্ছে। দেখো, খুবই সহজ হিসাব, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যে ক্যান্ডিডেট সিলেক্টেড হবে না, সেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আদালতের দ্বারস্থ হবে এবং কেস করবে এবং এতে অবশ্যই নিয়োগ প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হবে, যা নিয়োগ প্রক্রিয়াকে অনেকটাই দীর্ঘায়িত করবে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলে এইরূপ চ্যালেঞ্জের সম্ভাবনা অনেকটাই কম থাকে, কারণ অ্যান্সার কি কিছুদিনের মধ্যেই পাবলিশ হয়ে যায় এবং খুব সহজেই সবাই ওএমআর এর সঙ্গে অ্যান্সার কি মিলিয়ে নিতে পারে। ফলে ক্যান্ডিডেটদের মনে ডাউটটাও কম তৈরি হয় এবং কেসের সম্ভাবনা কমে যায়। শিক্ষা দপ্তর কি এটা বুঝতে পারছে না? তোমরা কি মনে করছো? এসএলএসটি পরীক্ষা পদ্ধতিতে কি এমসিকিউ থাকা উচিত নাকি ডেসক্রিপটিভ ওয়েতে হলে সুবিধা হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। বন্ধুরা, শিক্ষামন্ত্রীর পূর্বের ঘোষণা অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হলেও পরীক্ষা পদ্ধতি সম্পর্কিত এই জট কাটিয়ে কবে যে একটা নতুন গ্যাজেট প্রকাশিত হবে, সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় অনেক পরীক্ষার্থী বয়সের ঊর্ধ্বসীমায় দাঁড়িয়ে। এমতো অবস্থায় খুব দ্রুত এসএলএসটি নিয়োগ সম্পর্কিত গেজেট প্রকাশিত না হলে
অনেক পরীক্ষার্থীরই দীর্ঘদিনের পরিশ্রম বিফলে যাবে। নির্বাচন চলে এলো, এই মুহূর্তে সত্যিই ভরসা দেওয়ার আর কোনো ভাষা নেই। তবে বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুব দ্রুতই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এসএলএসটি না হওয়া অবধি সবাইকে অন্যান্য পরীক্ষার চেষ্টা চালিয়ে যেতেই হবে। বন্ধুরা, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস এক্সামের ব্যাপারে সমস্ত তথ্য পেতে এই ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখো। এই মুহূর্তে এসএলএসটি প্রার্থীদের কি করণীয় তা জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার বক্তব্য ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। টেক কেয়ার।